এই রেসিপিটা বানাবার জন্য আমি কড়াই তেলের ওপর দিয়েছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, একটু ফোড়ন দিয়ে আমি সুন্দর আলুটা আগে ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি ঝুঁকিগুলো দিয়ে দিয়েছি, একটু বেগুন দিয়ে দিয়েছি। এইটা আমি একটু ভালো করে নাড়বো, একটু আদা করে দিয়েছি। এবার একটু মশলা দিয়ে দেবো এর মধ্যে, হলুদ আর লবণ দিয়ে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নাড়বো। আর আমার এই তৈরি করা আছে দিয়ে মৌরি আর মুড়ি এটার মধ্যে সেইগুলো আমি একসঙ্গে একটু দিয়ে দেবো। তো এখন আমি এটা নাড়তে থাকি, মেরে চাপাটি। আর এর মধ্যে আমি দিয়েছি ছোলা, দিয়ে ছোলার দোকানে ছিল সেগুলো আমি দিয়ে দিই। তো বন্ধুরা, এর মধ্যে আমি জলটাও দিয়ে দিয়েছি, গরম ফুটন্ত জল, ওটা ফুটছে। আর ঝিটুলি সবসময় মাছ দিয়ে রান্না সবাই করে, বা আমিও করি, কিন্তু আজকে একটু নিরামিষভাবে করলাম। আর এর মধ্যে আমি কটা পালং শাকও দিয়ে দিয়েছি, তো দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে। আর এখন তবে আমি মশলাটা দিই, জিরা মরিচ গুঁড়াটা, ওটা দিয়ে দিলে আরও সুন্দর চেঞ্জ হলো। আর একটু হতে থাকে, রসটা একটু মরু, তারপরে তবে একটু ঢাকা দেওয়ার পরে আমি এটা খুলে ফেললাম। রসটা অনেকটা মরে এসে এটার মধ্যে আমি আবার কয়েকটা সোয়াবিনও দিয়ে দিয়েছিলাম ভেজে, সেটা দেখানো হয়নি। এবারে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরা আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি ভালো করে একটু ঘেঁটে দিয়ে এর মধ্যে চাপা দেবো আবার একটু। তো আমার নিরামিষ তরকারিটা একদম রেডি। ছোলা সোয়াবিন দিয়ে ঝিল্লি তরকারিটা আমার একদম রেডি, কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি যে মশলা দেওয়ার পর তার একটা ঘ্রাণ আসছে, রসমলাই দিয়ে সুন্দর হয়েছে। এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে সব দিয়ে খেতে ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে।